প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের অনার্সের সাবজেক্ট রয়েছে, আজকে তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম শেষ মুহূর্তের বাছাই করা 10 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। তোমরা জানো তোমাদের 3টি 10 নম্বরের এবং 5টি 5 নম্বরের এবং 2 নম্বরের 10টি প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে। তো তার জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে করব সেই প্রশ্নগুলো একবার দেখে নেব। তো দেখো, আমাদের এটি হচ্ছে অনার্স পেপারের জন্য দিয়েছি, তবে জেনারেল পেপারে যারা রয়েছে তারাও এই প্রশ্নগুলো করতে পারো। তবে অনার্স যখন পরীক্ষা হয়ে যাবে তারপরে আমি তোমাদের লাস্ট মিনিটের প্রশ্ন দিয়ে দেবো। যারা মেজর এবং জেনারেল পেপারে যাদের মেজর রয়েছে সাবজেক্ট, জেনারেল পেপার এবং মাইনর পেপারে আমি সাজেশান দিয়ে দেবো। তো চলো আমি দেখে নিই 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব বা তাৎপর্য বা উপযোগিতা আলোচনা করো। তারপর দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও, শিক্ষা ও মনোবিদ্যা কীভাবে সম্পর্কযুক্ত লেখো। এই 3টি প্রশ্ন যদি তোমরা ভালো করে যাও, এই 3টি প্রশ্নের মধ্যে থেকে 100% একটি প্রশ্ন 10 নম্বরে তোমরা পাবে এবং আরেকটি প্রশ্ন 5 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। তার মানে এখান থেকে এই 3টি প্রশ্ন পড়লে একটি 10 এবং একটি 5 তোমরা কিন্তু কমন পাচ্ছ। তারপর দেখো, শিখন কাকে বলে, শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিস্মরণ বা বিস্মৃতি কী, বিস্মরণ বা বিস্মৃতির কারণগুলি লেখো। স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি উল্লেখ করো অথবা স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। তারপর দেখো, স্মৃতি কীভাবে উন্নয়ন ঘটানো যায়, স্মরণ ক্ষমতার উন্নয়ন কীভাবে ঘটানো যায়, প্রশ্নটি ভালো করে পড়তে হবে। প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি তোমরা পড়তে পারো। এখান থেকে এই প্রশ্নগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে, এটা এক্সট্রা হিসেবে প্রশ্ন দিয়েছি। তারপরে দেখো, আরেকটি 10 নম্বর কমন পেতে যা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো অথবা প্রজ্ঞার বিকাশ কাকে বলে, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌতিক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি লেখো অথবা এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কী, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তারপর দেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে সেগুলো খুব ভালো করে করবে, সেখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তারপর দেখো, আরেকটি 10 নম্বর প্রশ্ন কমন পেতে গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো, শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। এই প্রশ্নটি কিন্তু 2টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। 4 নম্বরের প্রশ্নটি ভালো করে পড়বে, 3 নম্বর পড়বে, মানে 4টি প্রশ্ন হলো। এবং এখানে যেগুলো স্টার, মানে 4টি স্টার করে যেগুলো রাখা হয়েছে সেগুলো ভালো করে পড়লেই তোমরা কিন্তু 10 নম্বরে একদম 100%-এর উপরে, কিন্তু 100%-এর উপরে কমন পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো। 5 নম্বরের প্রশ্নগুলো চলো দেখে নিই। তোমরা যদি এই 2টো প্রশ্ন এক্সট্রা পড়তে চাও 10 নম্বরে পড়ে নিতে পারো। গিলফোর্ডের ধী শক্তি গঠন তত্ত্বকা সম্পর্কে লেখো, বুদ্ধির অভিক্ষাগুলির উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো ও বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। তারপর দেখো আমাদের চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, ভিভিআই প্রশ্ন। অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, এর যে কোনো 2টি শিক্ষাগত তাৎপর্য লেখো। বুদ্ধির ধারণা দাও, পশ্চাদমুখী প্রতিরোধ কী, বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিস্মরণের কারণগুলি কী কী, পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী, শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, রিইনফোর্সমেন্ট এর প্রকারভেদগুলি আলোচনা করো, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটির যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং এর সাথে একটুখানি পড়ে নেবে ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও একটু ভালো করে তোমরা দেখে নিও, আশা করি অনেকটাই উপকৃত তোমরা হবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, যেগুলো বললাম সেগুলো ভালো করে রেডি করে নিও। আশা করি প্রত্যেকে রেডি হয়ে গেছে, যারা স্টাডি মেটেরিয়াল আমার থেকে সংগ্রহ করেছো বা আমার চ্যানেলের সাজেশন তোমরা ফলো করছো প্রথম থেকে, তো অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে এবং প্রত্যেকে খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।